বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাসে। আমি আজকে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ইংরেজির মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন একটা চ্যাপ্টার। এই টপিকসটা স্টুডেন্টরা সাধারণত মনে রাখতে পারে না। তবে আজকের পর থেকে আমি জোর গলায় বলছি, আজকের পর থেকে মাত্র 10 থেকে 15 মিনিট আমি ক্লাসটা করব। 10-15 মিনিটের মধ্যে আজকের পর থেকে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে কোনো সমস্যা থাকবে না। আপনারা ক্লাসটা লক্ষ্য করুন। আচ্ছা, আমরা আলোচনা করব সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। তো এটা সেন্টেন্সের একটা অংশ। আচ্ছা, এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স জানার আগে আমাদের প্রাথমিক একটা জ্ঞান অবশ্যই জানতে হবে। সেটা হলো সেন্টেন্স কাকে বলে? যে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাই হলো সেন্টেন্স। এখন অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, গঠন ভেদে হলো 3 প্রকার। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার আমরা জানি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। আর গঠন ভেদে যেটা 3 প্রকার সেটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। আর এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমি প্রথমে 3টা সেন্টেন্স দিচ্ছি এখানে। এই 3টা সেন্টেন্সের মধ্যে আমরা আইডেন্টিফাই করব যে কোনটা কোন সেন্টেন্স এবং কেন কোন সেন্টেন্স। আচ্ছা, হি হেল্পস এ বয়। হি হেল্পস আ বয় বাট দা, এখানে আমরা হি ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা হি বলতে এখন এখানে যেহেতু আমরা এখানে হি না বলে সি বলি, তো সি, এখানে আমরা সি বলি। সি হেল্পস আ বয় বাট হি ইজ লেজি। এটা একটা সেন্টেন্স। আচ্ছা, আরেকটা সেন্টেন্স। আপনারা কিন্তু গতানুগতিক ভাবে আমি কিন্তু শেখাবো না আজকে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। আপনারা মনে করিয়েন না যে গতানুগতিক সেন্টেন্স দিয়েছি বলে আপনারা গতানুগতিক ভাবে শিখবেন, তা না। আপনারা যতগুলো বই এখন পর্যন্ত দেখেছেন বাংলাদেশে, যতগুলো টিচিং হয়তোবা এই অনলাইনে দেখেছেন, তার থেকে আমি একদম ব্যতিক্রমী ভাবে শেখাবো এবং পার্মানেন্ট শেখাবো। এই আজকের টিচিং এর পর থেকে আপনাদের আর কখনোই সমস্যা থাকবে না। একটু খালি সময় নিয়ে ধৈর্য নিয়ে ক্লাসটা দেখবেন। শি হেল্পস এ বয় হু ইজ লেজি। আচ্ছা, এখন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আমরা মনে রাখতে পারি না বা সমস্যা হয় কেন জানেন? কারণটা হলো যে আমরা প্রাথমিক বিষয়গুলা জানি না। সেটা হলো কি দেখেন, এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো ভার্ব আর এটা হলো অবজেক্ট। এখন এই যে ভার্বটা আছে, এই ভার্বটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কিন্তু আগে জানতে হবে। আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আপনাদের ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব যদি জানতে হয় আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো একটু লক্ষ্য রাখবেন আমার। দেখবেন তাহলে হয়ে যাবে। এটা হলো ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব যখন কোন আচ্ছা, এটা হলো ফাইনাইট ভার্ব। ট্রানজিটিভ ভার্ব তো অবশ্যই, পাশাপাশি এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটা হলো ফাইনাইট ভার্ব। এই যে দেখেন, এই ভার্বটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদের এখানে এস বা ইএস যুক্ত হয়েছে। এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতাম তাহলে প্রেজেন্ট পারফেক্ট করতাম, শি হ্যাজ হেল্পড হয়ে যেত। শি হ্যাজ হেল্পড আ বয়। যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট করতাম তাহলে শি হ্যাড হেল্পড আ বয়। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতাম শি ইজ হেল্পিং আ বয়। এইভাবে হতো, টেন্সের পরিবর্তন হতো। যদি আমরা শি এর পরিবর্তে দেব করতাম তাহলে আমাদের আর এস যোগ করতে হতো না। এই যে পরিবর্তনটা ঘটলো এই ভার্বটার, এটা নাম্বার কখনো কখনো পার্সন কখনো ট্রান্সগত কারণে পরিবর্তন করতেছে। যেটা পরিবর্তন ঘটবে সেটাই হলো ফাইনাইট ভার্ব। এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। তো দেখেন, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এই যে এই সিম্পল সেন্টেন্সটাতে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। দেখেন, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, এরপরের সেন্টেন্সে আমাদের 2 নম্বর এবং 3 নম্বর যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলোতে দেখেন বাট আছে এখানে, আর এখানে হু আছে। আচ্ছা, এই বাটটা হলো একটা কনজাংশন। এখন এটা কোন কনজাংশন? এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি? আমরা আগে ওগুলা একটু জেনে নিই। কোঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন and, but, or, yet, hence, so, therefore, not only, but also, either or, neither nor, either or,
নাইদার নর। আচ্ছা, এটা নাইদারও উচ্চারণ হবে, নিদারও হবে, আইদারও হবে, ইদারও হবে, কিন্তু কখন জানেন? আইদার হবে ব্রিটিশে, আর ইদার হবে আমেরিকান স্টাইলে। আচ্ছা, এটা মনে রাখার কৌশল কি? আইদার আছে, আমেরিকাতে হয় না, ইদার হয়। তাহলে হচ্ছে ব্রিটিশ, আর ইদার হচ্ছে ইদার হচ্ছে আমেরিকান। এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, এখন ঘটনা হলো আমাদের এন্ড বাট অর ইয়েট এগুলো যদি থাকে, দুইটা কনজাংশন দুইটা ক্লজকে যুক্ত করে। এই যে যখন ফাইনাইট ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব যুক্ত সাবজেক্ট এবং অবজেক্ট মিলে এটাকে বলা হয় একটা ক্লজ। দেখেন এখানে এটা কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, এখানে কোঅর্ডিনেট কনজাংশন, এখানে এটা একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে এটা একটা ক্লজ। এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এর সাথে সাবজেক্ট আছে। ফাইনাইট ভার্ব থাকার অর্থ হচ্ছে সাবজেক্ট থাকবে। কারণটা কি জানেন? কারণটা হলো ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী। তো নাম্বার আর পার্সন কি হয়? সাবজেক্ট হয়। যে জন্যই ফাইনাইট ভার্ব থাকার অর্থ হচ্ছে তার সাথে একটা সাবজেক্ট আছে। যেমন আমরা সন্তান থাকার অর্থ হচ্ছে তার কোনো না কোনো ভাবে মা ছিল পৃথিবীতে। আমরা যতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মুখ দেখতেছি, প্রত্যেকেরই কোনো না কোনো একটা মায়ের ঔরস থেকে সে জন্ম নিয়েছে। সেই মাটা এখন উপস্থিত থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক একইভাবে ফাইনাইট ভার্ব থাকার অর্থ হচ্ছে তার সাথে একটা সাবজেক্ট অবশ্যই আছে, এক বা একাধিক। তাহলে এটা একটা ক্লজ। তাহলে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট তার সাথে অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, এটা মিলে একটা ক্লজ। ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট, তার সাথে অবজেক্ট থাকতে পারে, না থাকতে পারে, এটা একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজ যুক্ত হয়েছে আমাদের কি দিয়ে? একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে। দুইটা ক্লজ যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে। যখন দুইটা ক্লজ একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক একইভাবে যখন দুইটা ক্লজ যখন দুইটা ক্লজ এই যে এটা ফাইনাইট ভার্ব, যখন দুইটা ক্লজ একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে এই যে একটা ফাইনাইট ভার্ব আছে, এর সাবজেক্ট কিন্তু মূলত এটাই। আর এখানে এই যে ফাইনাইট ভার্ব আর এর সাবজেক্ট সি, তাহলে এটা একটা ক্লজ, এখানে এটা আরেকটা ক্লজ। এই ক্লজের মধ্যে এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন গুলো হচ্ছে ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, সো দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, তারপরে হু, হোম, হোস, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন, ডাব্লিউএস দিয়ে যেগুলা 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 এই হু এর মানে হচ্ছে কিন্তু এখানে যে। আমরা সাধারণত হু যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, তখন এর নাম অর্থ বাংলা অর্থ দাঁড়ায় কে বা কারা। কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন হবে, তখন এর অর্থ দাঁড়াবে যে বা যারা। আচ্ছা, তাহলে এই এর অর্থ হচ্ছে যে বা যারা, এটা একটা রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের উপরে আমার ক্লাস আছে, তবে তারপরে আমি আবারও পরবর্তীতে দিব। কারণ রিলেটিভ প্রোনাউন ভালোভাবে না জানলে কমপ্লেক্স সেন্টেন্স ভালোভাবে আসলে অধরাই থেকে যায়। তারপরেও আমি চেষ্টা করব আজকে এটাকে ক্লারিফাই করার জন্য। তো যাক, এটা হলো আমাদের যেহেতু একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ দুইটা ক্লজ আছে এখানে, আর এখানে দুইটা ক্লজ যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, সেটা এই জন্য এটা একটা আই হেল্প রাজা অ্যান্ড রানী, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আমাদের এখানে কিন্তু একটা অ্যান্ড আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা we may decide that as we get here an and it is an coordinate conjunction, so we may say that it is a compound sentence, but it is not a compound sentence, because we know compound sentence, to be a compound sentence it must have two clauses with a conjunction, coordinate conjunction। অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে তার অবশ্যই দুইটা ক্লজ লাগবে, এবং ওই দুইটা ক্লজ একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হতে হবে। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কম্পাউন্ড সেন্টেন্স। বাট ইন দিস সেন্টেন্স আমরা এই সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছি। I help. Help is only a finite verb, and although and is a coordinate conjunction, but we don't get here two finite verb or two clauses। অর্থাৎ এখানে আমরা দুইটা ক্লজ কিন্তু পাই না। এখানে যেমন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব পেয়েছিলাম, তার মানে দুটো ক্লজ পেয়েছি। এখানে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে একটা ক্লজ আছে এখানে। তাহলে অ্যান্ডটা কিন্তু দুইটা ক্লজকে যুক্ত করেনি, দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স এটা আমাদের নয়, এটা তাহলে আমাদের সিম্পলি সেন্টেন্স। তাহলে অ্যান্ড থাকলে অর থাকলেই যে আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো না। কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য তাকে অবশ্যই দুইটা ক্লজ থাকতে হবে। This is the quality, this is the criteria of compound sentence. At the same time, the compound sentence has the same quality and same criteria. To be a complex sentence, a sentence must have two clauses with a subordinate conjunction. And at the same time, simple sentence is a sentence that has only one finite verb and no
নো টু ক্লজেস, অনলি ওয়ান ক্লজেস। আচ্ছা, এবার আমরা আরেকটা সেন্টেন্স দিই, ডু অর ডাই। এই সেন্টেন্সটা তাহলে কোন সেন্টেন্স? আচ্ছা, এটা কিন্তু আমরা বলেছি উপরেরটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স, এটা তাহলে কোন সেন্টেন্স? অর আছে শুধুমাত্র তিনটা ওয়ার্ড দিয়ে এটাকে আমরা কোন সেন্টেন্স বলবো? এটা কি সিম্পল সেন্টেন্স বলবো? না, এটা সিম্পল সেন্টেন্স নয়। সিম্পল সেন্টেন্স নয় এই কারণটা হচ্ছে এখানে দুইটা মূল ভাব অর্থাৎ দুইটা ফাইনাইট ভাব আছে। এই দুইটা ফাইনাইট ভাবে এখানে কিন্তু সাবজেক্ট দুইটা ইউ বুঝ আছে, অর্থাৎ এই দুইটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। দুইটা ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সবসময় উজ্জ্ব থাকে, তার মানে এখানে দুইটা ক্লজ আছে, এটা সাবজেক্ট উজ্জ্ব আছে, এটা ফাইনাইট ভাব, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভাব, দুইটা ফাইনাইট ভাব, তার মানে দুটো ক্লজ যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। তাহলে ডু অর ডাই এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স, ইট ইজ নট এ সিম্পল সেন্টেন্স। দো দ্য সেন্টেন্স ইজ very short in sight, but it is not a simple sentence because we get here two finite verb, that means two clauses with a coordinate conjunction, but it is a large sentence in compare to this sentence, অর্থাৎ এই সেন্টেন্সটা এই সেন্টেন্সের তুলনায় কিন্তু বড়, but it is a simple sentence because it has only one finite verb and no two finite verbs and no two clauses. And that's all today. Tomorrow I shall clarify the complex sentence and so on. আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে আগামী দিন, সেই পর্যন্ত আপনাদের আমন্ত্রণ থাকলো। That's all today and see you the next day. And at the same time I also request you to share my video and comment your opinion. That's all. See you the next day.